11 বছরে 62,000 সড়ক দুর্ঘটনায় 86,000-এর বেশি নিহত এবং 1.5 লাখের বেশি মানুষ আহত। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণহানি কমাতে পরিপূর্ণভাবে কার্যকর করতে হবে 2018 সালের সড়ক পরিবহন আইন। ময়মনসিংহের ভালুকা শনিবার সকালে এই উপজেলার ভরাডোবায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 2 বাসের সংঘর্ষে নিহত হন 2 জন। সুনামগঞ্জের জায়কলস এলাকায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে নিহত হন মোটরসাইকেলের 2 আরোহী। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানির সংখ্যা। যাত্রী কল্যাণ সমিতি বলছে, গেল 11 বছরে দেশে সড়কে 62,609টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 86,690 জন। 11 বছরে 62,619টি সড়ক দুর্ঘটনায় 86,690 জন নিহত হয়েছে, 1,53,257 জন আহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যান উদ্বেগজনক। তারা বলছেন, সড়ক আধুনিকায়ন হলেও যানবাহন আধুনিক হয়নি। মেদোত্তীর্ণ গাড়ির পাশাপাশি অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণেই বাড়ছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য অবশ্যই একটা আধুনিক আইন লাগবে। 2018 সালের পর থেকে সড়ক পরিবহন আইন নিয়ে বহুবার কথা উঠেছে এবং বিধিমালাও তৈরি হয়েছে, কিন্তু বিষয়টা হলো এই আইনটা যে স্পিরিট নিয়ে আমরা তৈরি করছিলাম, আমার মনে হয় যে একটি গোষ্ঠীর চাপে পড়ে এই আইনটাকে বারবার যেভাবে পরিবর্তন করা হয়েছে, যেভাবে পোস্টমর্টেম করা হয়েছে, এই আইনটা তার স্পিরিট থেকে এখন যোজন যোজন দূরে সরে গেছে। যাত্রী কল্যাণ সমিতি জানায়, ঢাকায় প্রতিদিন যানজটে নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা, যার বার্ষিক ক্ষতি 98,000 কোটি টাকা। জ্বালানির অপচয় 11,000 কোটি টাকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।